রোজ অফিস আর বাড়ি, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। ভাবছি কুসুমপুরে পিসিমার বাড়ি থেকে ঘুরে আসি, পরিবেশটাও বেশ ভালো, গ্রাম্য পরিবেশ। বাড়ি গিয়ে গিন্নিকে নিয়ে বেরিয়ে পড়ি। শুনছো রূপা, বেরিয়ে পড়ো, পিসিমার বাড়ি থেকে কোটা দিন ঘুরে আসি। আমি অন্য সময় যাব, তুমি ঘুরে এসো। এখন গেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তুমি তাহলে আমার জিনিসপত্র রেডি করে দাও, এখনই বেরিয়ে পড়ি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে পড়লাম। আমি গাড়ি থেকে নেমে রিক্সা ধরার জন্য একটু এগিয়ে গেলাম, কিন্তু পথে একটাও রিক্সা দেখাতে পেলাম না। দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। এরপর রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করলাম। অনেক রাতও হয়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শীতের রাত, পথে কাউকে দেখাই যাচ্ছে না। কিছু দূর যাবার পর দূরে দেখা যাচ্ছে আগুন জ্বলছে আর কয়েকটি লোক বসে আছে। মনে হলো এই ঠান্ডাতে আগুন পোহাচ্ছে। কাছাকাছি গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই যে মশাই, নৌকা কখন ছাড়বেন? সামনের দিক দিয়ে উত্তর এলো, আমরা তোমার জন্যে অপেক্ষা করছি। গলাটা আমার চেনা লাগলো, এটা তো পিসে মশাইয়ের গলা। আমি বলে উঠলাম, বাবা, আমি তোমার আসার খবর শুনে এই পারে এসে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনি? আমি বলতে না বলতেও পিসে মশাই বলে উঠলেন, আর কথা না, তাড়াতাড়ি নৌকায় ওঠো, রাত অনেক হয়েছে। আমি আর কোনো কথা না বলে নৌকায় উঠে পড়লাম। আমি পিসিমার বাড়ির সামনে এসে পোস্টের বাল্বের আলোয় আমার হাত ঘড়িটা দেখে চমকে উঠলাম। দেখি তখন 1টা বাজে। কিভাবে যে এতটা সময় পার হয়ে গেল বুঝতেও। আমি ভেতরে যেতেও পিসিমা বলে উঠলেন, আমি তোর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। কেমন আছিস বাবা? তোর বউ মেয়ে ভালো আছে তো? ওদের কেউ আনতে পারতিস তো? হ্যাঁ পিসিমা, সবাই ভালো আছে। আসলে সামনে মেয়ের পরীক্ষা, তাই ওদেরকে নিয়ে পড়ে কখনো আসবো। তোমরা কেমন আছো পিসিমা? ভালো আছো তো? আমি যেই বলতে গেলাম, আমি তো হঠাৎ করেই এখানে এসেছি, আমার আসার খবর তোমরা কি করে জানলে? পিসিমা কথাটা এড়িয়ে গিয়ে বললেন, রাত অনেক হয়েছে, এখন খেয়ে নে, সকালে সব কথা হবে। আমি এই কথাটি বারবার ভাবতে লাগলাম, আমার আসার খবর কিভাবে জানতে পারলেন? আসলে এখনকার মতো ফোনের ব্যবস্থা ছিল না। আমি আর কোনো কথা না বলে খেতে বসে পড়লাম। টেবিলে সমস্ত খাবার আমার পছন্দের। আমি অবাক, পিসিমা আমার পছন্দের খাবারগুলো আমি রাতে খাওয়া সেরে শুয়ে পড়লাম। কখন যে চোখ দুটো বুজে গেল বুঝলাম না। সকালে যখন ঘুম ভেঙে তখন দেখি অবাক কাণ্ড। আমার চারধারে অনেক লোক। আমি বুঝতে পারলাম যে সেই নদীর ধারে আমার সারা রাত কেটেছে, যেখানে পিসেমসাই আগুনের সামনে বসেছিলেন। এখনো সেই আগুন জ্বালানো কাঠগুলো লাল হয়ে আছে। ওনাদের মুখে যা শুনলাম তা শুনে আমার তো গলা শুকনো হয়ে গেল। আমি ওনাদেরকে একটু জল চাইলাম, শীতেও গা কাঁপছে। ওনারা বলেন, আমি মর্নিং ওয়াকে এখানে এসেছিলাম, দেখি আপনি বেহুশ হয়ে পড়ে আছেন, তো এখানে আপনার কথায় আসা হয়েছিল। আর এই নদীর পাড়ে আপনি কি কাজে এসেছিলেন? আমি ওনাকে সব বিস্তারিত বললাম, আর ওনাকে পিসে মশাইয়ের পরিচয়ও দিলাম। উনি তো শুনে অবাক। উনি বললেন, তা কি করে হয়? আপনার পিসেমশাই তো গত সপ্তাহে মারা গিয়েছেন। আপনার মিসিমা আর পিসেমশাই দুজনই তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, আর আপনি বলছেন পিসেমশাই এর সঙ্গে দেখা হয়েছে। এটা কি করে সম্ভব? কথাগুলো শুনে আমার শরীরে ঘাম হতে লাগলো আর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ব্যাপারটা বুঝতে আমার আর দেরি হলো না। আমি কোনো কথা আর না বলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিলাম।